শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মিতার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রোববার আর এখন বেজে গেছে 7টা। আর এখন থেকে তোমাদের সাথে করে আমার সংসারের ছোটোখাটো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। এখন দেখো, নীলাদ্রি বাজারে যাচ্ছে, দেখে নিচ্ছে টাকা কড়ি ঠিক মতন আছে কিনা। কারণ কি বলতো, এরকম অনেক দিন হয়েছে বাজারে গিয়ে দেখে টাকা এই ব্যাগই আনেনি। অনেক সময় কার্ড থাকলেও এটিএমটায় সমস্যা করে, সেই জন্য আমি প্রত্যেক দিন প্রত্যেক শনিবার বলি তুমি আগে এটিএম থেকে টাকা তুলে নিয়ে এসো, পরে রোববার দিন আর কি টাকা নিয়ে বাজারে যাবে। কারণ শুধু টাকা না নিয়ে এটিএম কার্ড নিয়ে গিয়ে বাজারে গিয়ে তারপরে বিপদে পড়লে খুব অসুবিধে। তো ও চলে গেল বাজারে আর আমি এখানে করছি আজকের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে কি করছি বলো তো, একটু সুজি। তো এরকম সকালে সুজি জেনারেলি আমি করি না, তো আজকে একটু সুজিটা করছি, তার কারণ অন্য। কালকে আমার এক বান্ধবীর বাড়িতে বিপত্তারিণীর পুজো ছিল, তো সেখানে তো আমাদের সবারই নেমন্তন্ন ছিল, পুজোর প্রসাদও নিয়েছি। আর রাতের বেলা ওরা সবার জন্য প্যাকেট সিস্টেম করেছিল, তো প্যাকেট আমরা নিয়ে সবাই বাড়িতে চলে আসি এবং রাতে খেয়ে নিই। তো ফ্রাইড রাইস ছিল, আলুর দম, চাটনি যেরকম থাকে আর কি, এসব ছিল। নীলাদ্রি তো আলুর দম খাবে না, তো ওর আলুর দমটা ছিল। তো আজকে সকালবেলা কি করলাম যে আলুর দম দিয়ে দিলাম। আর দুটো আলু ছিল তো আলুর দমের মধ্যে, তো একটা আমি নিলাম আর একটা মেয়ে নিল, আর একটু সুজি করে নিলাম। আর লুচি তো আছেই, আজকে না 4টে করে লুচি খাইনি, 2টো করে খেয়েছি। খুব ভালো ছিলাম, নইলে না ভীষণ গ্যাস ফর্ম করে অসুবিধে হয় ভীষণ। তো যেটা বলছিলাম সুজির কথাটা, তো সেই জন্যই আজকে ভাবলাম আলুর দম যেহেতু রয়েছে সুজিটাই করে ফেলি। তো ব্রেকফাস্ট খেয়ে তারপর এই যে এখন এসছি শাড়িগুলো ভাঁজ করতে। আগের দিন বললাম কালকে বিপত্তারিণী পুজোতে গিয়েছি, শাড়ি পরে গিয়েছি, সেই জন্য একটা দুটো শাড়ি নামাতে হয়েছে। তার আগের দিনও একটা নেমন্তন্ন ছিল, তো দুটো শাড়ি একসাথেই ভাঁজ করে নিলাম। তো একটা এক্সট্রা শাড়ি নামিয়েছিলাম, ওটা আর পরিনি, একটু শ্যাওলা শ্যাওলা কালারের শাড়িটা, ওটা আর পরা হয়নি। তো শাড়িগুলো ভাঁজ করে রেখে তারপরে চলে এসেছি ঘরে, বিছানাটাকে একটুখানি টান টান করে নিই। তো কাজকর্ম করতে করতে কিন্তু এখন বেশ অনেকটা বেলাই হয়ে গেছে। নীলাদ্রি বাজার থেকে চলে এসেছে, ওকে খাবারও দিয়ে দিয়েছি, ও তো ভাত খাবে। আর আজকে কি করেছি জানো না, ও তো চলে গেল দেখলে বাজারে। তারপরে আমি তো আমাদের ব্রেকফাস্ট করাটা দেখালাম, তার আগে কিন্তু নীলাদ্রির জন্য ভাত করেছি, তারপর মাছের ঝোল করে নিয়েছি। আর মাছের ঝোলটা না আমাদের বিকেলের জন্য মাছ করে নিয়েছি। আর ওর মাছটা সকালে যেটা ব্রেকফাস্টে খাবে সেই মাছটা সব একবারেই করে নিয়েছি। তার ফলে কি বিকেলে আমার মাছের ঝামেলা আর রইলো না। তো বেশ ভালোই হলো। প্রত্যেকবার ভাবছি যে প্রত্যেক শনিবার যদি এরকম করা হয় ভালো হয়। তবে আসলে প্রত্যেক শনিবার তো বেশি মাছ থাকে না যে করব। এই শনিবার দেখলাম যে সপ্তাহের শেষে অনেকটাই মাছ রয়েছে, তাই বিকেলের মাছটাও করে নিলাম। তো আজকে ভেবেছিলাম যেহেতু রোববার, তো চিকেন করব। চিকেন তো কালকেই এনে রেখেছিল, কালকে না শুক্রবার এনে রেখেছিল। তো আজকে আবার দেখলাম বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছ যেহেতু এনেছে, ইলিশ মাছ তো করতেই হবে, তো ইলিশ মাছ করে নিলাম। আজকে বেগুন দিয়ে করলাম, নীলাদ্রি তো সর্ষে দিয়ে খাবে না, যদি সর্ষে দিয়ে খেত ভাপা তো অবশ্যই করতাম। তবে এরপরে আরেকদিন করব, যেদিনকা ওর অফিস থাকবে সেদিনকা বেগুন দিয়ে ওকে করে দেবো, আর আমি আর মেয়ে সর্ষে বাটা দিয়ে খাবো। আর এখন দেখো এখানে ইলিশ মাছ বেগুনটা দিয়ে করছি। আর আজকে ভাতটা কিন্তু সকালে হাঁড়িতে করিনি, নীলাদ্রিকে কি করেছি বলো তো, প্রেশার কুকারে তাড়াহুড়ো করে ভাতটা করে দিয়েছি। আর এখন আমি ভাতটা বসিয়ে নিলাম। তার কারণ, আর আমি না ভীষণ ভুল করি জানো তো, ভাত জেনারেলি আমি সকালে প্রতিদিনই করি। কোনো রবিবার যদি ভাত সকালে না করি, দেখা যাবে লাস্টে ভাত বসাতেই ভুলে যাই। সেই জন্য এখন তাড়াহুড়ো করে মনে করে রেখে ভাতটা বসিয়ে দিলাম। এরকম আমার 2-3 দিন হয়েছে। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, কালারটা ভীষণ ভালো হয়েছিল, খেতেও বেশ ভালো টেস্ট হয়েছিল। আর এখন বসাচ্ছি পাঁচমিশালি তরকারি, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে করব। আর আজকে মেয়েকে বলেছি তোকে কিন্তু আজকে এই যে মিক্স সবজিটা করছি খেতে হবে, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে করছি। দেখা যাক কী করা যায়। তো হাসলো আমার দিকে তাকিয়ে।
তো হয়তো খাবে। এখন অনেক আগে যেমন অনেক কিছু বায়না করতো যে খেতে চাইতো না, এখন আবার অনেক সময় খেয়েও নেয় কিন্তু। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মিক্সড সবজিটা হয়ে গেছে। আজকে রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজ হয়েছে। আজকে ওয়াশিং মেশিনটা চালানো হয়েছে, জেনারেলি যেটা রবিবার চালাই না, কিন্তু আজকে অনেক জামা কাপড় ছিল, সেটার জন্য আজকে দিতে হয়েছে। তারপরে বারান্দায় দেখবে আমাদের একটা ব্ল্যাক কালারের প্লাস্টিক লাগানো থাকে, তো সেই প্লাস্টিকটা ছিঁড়ে গিয়েছিল, সেই জন্য নীলার যে আটকাচ্ছিল ওকে হেল্প করলাম, সেখানে গেলাম। তো অনেকক্ষণ সময় কিন্তু এখানে স্পেন্ড হয়েছে, মানে রান্নাও করেছি আর এখানে কাজও করেছি। আর এই দেখো আগের সপ্তাহেও কাঁঠাল এনেছিল, এই সপ্তাহেও কাঁঠাল এনেছে। কি বলো তো, যে ভাঙা কাঁঠালগুলো যে বিক্রি হয় না, সেগুলোই আমি আনতে বলেছি, যাতে একদিনেই শেষ হয়। এই 15-20টা করে ও কাঁঠাল নিয়ে আসে, একদিনেই মোটামুটি 3জন খেয়ে শেষ করে দিই। সেই কাঁঠালগুলোকেই ঠিকঠাক করে রাখলাম, রেখে এখন এই যে দেখো বারান্দায় তো কাজ করেছিল, কাজ কমপ্লিট হয়েছে। আর এই শুধু বারান্দাটা নীলাদ্রি বলল, না আমি ঝাড় দিয়ে দিই, তুমি ওদিকে অনেক কাজ করছো। এইভাবে হাজব্যান্ড ওয়াইফ যদি মিলেমিশে কাজকর্ম করা যায় না, সত্যি ভীষণ ভালো হয়। আর এখন আমরা একটু 40-র পর থেকে আমাদের দেখবে মন মানসিকতা একটু চেঞ্জ হতে থাকেই। তো এই সময় দেখবে একদম দুজনে যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যায়, তাহলে আমার মনে হয় জীবনটা একটু রঙিন হয়ে ওঠে। মানে আমাদের এই সময় না, আসলে মেয়েদের এই সময় একটু ডিপ্রেশন আসে, 40-এর পর থেকে ডিপ্রেশন আসে। এই সময় যদি আমরা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মতো বুঝে নিজের সব কাজ দুজনে মিলে ভাগ করে করি, তাহলে মন মানসিকতা কিন্তু অনেক ভালো থাকে। দেখো আজকে বাজার এনেছে, আর যেহেতু আজকে ওই যে বললাম না নীলাদ্রি বাইরের ওই কাজটা করেছে, মানে বারান্দায় ওই প্লাস্টিক লাগানোর কাজটা করেছে, ওখানে না অনেক সময় চলে গেছে। তো আজকে যেন সবজিগুলো ধুয়ে উঠতে পারিনি, জেনারেলি তো জানোই ওই ধোয়, সেই জন্য সবজিগুলোকে আমি সমস্ত আলাদা করে নিচ্ছি। রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, ওই দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে সব। তবে ও আমাকে বলেছিল বারে বারে যে তোমাকে ধুতে হবে না, তুমি আজকে এত কাজকর্ম করছো, তো আমি পরে ধুয়ে দেবো, খাওয়া দাওয়ার পর আমি ধুয়ে দেবো। তো আমি বললাম, না আমি ধুয়ে দিচ্ছি, কোনো অসুবিধে নেই, কারণ ওর আজকে অনেক প্রেশার পড়েছে। বাজার গেলে তো এমনি একটা ধকল হয়, তারপর আজকে বাইরের কাজ, বই খাতাগুলো অনেক ছিল, সেগুলো বিক্রি টিক্রি করা, সেগুলো সমস্ত করেছে। তো একজনের ওপর এত চাপ দিলে মোটেই সেটা ঠিক নয়। আর এখানে দেখো আমি ইয়েগুলো সবজিগুলো ধুয়ে নিচ্ছি, এরপর খেতে যাব। ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছো, আশা করব আজকে আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে, আমার লাইফস্টাইল তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর এই দেখো সবজিগুলো সমস্ত আমার ধোয়া হয়ে গেছে। আর ওই যে দেখলে না ঢ্যাঁড়সগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওই কাজটি কিন্তু আমার বরমশাই করেছেন। মানে আমি সমস্ত ঝুড়িতে সব কিছু আলাদা আলাদা করে রেখেছি, ঝট করে একটা ঝুড়ি নিয়ে সেটাকে ধুয়ে আবার এইগুলোকে সুন্দর করে, ঢ্যাঁড়সগুলোকে আর কি সুন্দর করে রেখেছে। আর এখানে দেখো মাছ হয়ে গেছে, যেটা সকালে বললাম না নীলাদ্রির টিফিনের সময় করেছি, একবারে রাতের জন্য করে রেখেছি। ওখানে ইলিশ মাছ দেখলে এখানে মিক্স সবজি আর নিম বেগুন করেছিলাম, এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আরেকবার স্নান করে নিলাম। যতই সকালে স্নান করি না কেন, এতক্ষণ সকালে কাজকর্ম করে তারপর যদি একটু ফ্রেশ না হই না, ভালো লাগে না, জানো তো। তারপর বললাম না আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো তো আর মেলা হয়নি। তো এইগুলো এখন একটু মেলে দেব, মেলে তারপর একটু বিশ্রাম নেব। আর বিকেলবেলা আজকে আমরা বান্ধবীরা মিলে যাব একটু রথের মেলায়। তো আমি যেতে চাইছিলাম না আর কি, তো মেয়ে বললো যাও না মা ঘুরে আসো। তো নীলাদ্রিও বললো যাও ঘুরে আসো, ওরা সবাই যাচ্ছে তো ঘুরে আসো। তো যাব আমরা, বেশ ভালোই হয়েছে, মনে একটু আনন্দও হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।